56,000 বর্গ মাইলের বাংলাদেশ একটা দুইটা তিনটা করে যদি 70টা বাংলাদেশ এক জায়গায় করা যায়, একটা অস্ট্রেলিয়ার সমান হবে। এত বড় দেশ, মানুষ খুবই কম। বাংলাদেশের সবগুলা মানুষ যদি ওখানে নিয়ে ফেলায় দেয়, অস্ট্রেলিয়া টের পাবে না যে কতগুলি লোক আসছে। আমেরিকা যে ফসল উৎপাদন হয় প্রতি বছর, আমেরিকা এবং অস্ট্রেলিয়া তাদের খাদ্য শস্যের মুনাফার হার, বাজার দর ঠিক রাখার জন্য প্রতি বছর তাদের উৎপাদিত লক্ষ লক্ষ টন গম আলু সমুদ্রে তারা নিক্ষেপ করে। ওই সময় যখন সুদান এরিত্রিয়ার মানুষ না খাইয়ে পড়ে, ফিলিপিনের মানুষ না খেয়ে পড়ে, মানুষ যখন পৃথিবীতে ক্ষুধা দারিদ্রে শেষ হয়ে যাচ্ছে, সেই সময় তারা খাদ্য শস্যকে ফেলে দেয়। এমন অবস্থা হয় নাই। আল্লাহ মানুষ সৃষ্টি করছে জন্মের মতো, জমিনের ফসল দিবেন না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। মানুষ যে পরিমাণ বানায় খাদ্য সেই পরিমাণ দেই। এমন সময় তো ছিল যখন এই যে আশ্বিন কার্তিক মাসে মানুষ জন্মের মতো মরেছে ক্ষুধার জ্বালায়। আইয়ুব খান সাহেব সেই সময় চীন থেকে না কোথা থেকে যেন ইরি দানার ছিলেন, মনে আছেন আপনাদের? তারপরে সেই এক ইরি, 1 নম্বর ইরি এখন 42 নম্বর পর্যন্ত চলতেছে। আজ থেকে 40 বছর আগে এই জমিন যে ফসল দিত, 40 বছর আগে, তার থেকে এই সময় প্রত্যেক বিঘা প্রতি একর জমি 30 গুণ ফসল বাড়ায় দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? চিল্লায় বলেন, কে দিয়েছে? সে আল্লাহকে ডাকুন, সে আল্লাহর ইবাদত করুন, আল্লাহর গোলামি করুন। না খাইয়া মরবেন না। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদত ইয়াকা না'বুদু, ইবাদত করতে হবে কার? সে আল্লাহর। যদি ইবাদত করো, ক্ষুধার সময় খেতে দিবেন, ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন। আজ আমার দেশে নিরাপত্তা খুব আছে নাকি? নিরাপত্তা আছে? কিছু আছে। বর্তমান যে অবস্থা আছে, অবস্থা থাকবে না। নিরাপত্তা দেশে আসবে ইনশাআল্লাহ। শর্ত হলো আমাদেরকে আল্লাহর গোলাম হইতে হবে। কার গোলাম? আল্লাহর গোলাম হইতে হবে। তাহলে আল্লাহ নিরাপত্তা দান করবেন। তবে নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিজেদের হাতে নেবেন না। ইদানিং একটি মারাত্মক প্রবণতা আমরা লক্ষ্য করছি। শহরে বন্দরে ছিনতাইকারী নাম ধরে ছিনতাইকারী চিহ্নিত করে ধরে এনে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। হাজার হাজার লোক, শত শত লোক চতুর্দিকে দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পিঁপড়া দিয়ে জ্বালানো যাবে না। আইন খবরদার হাতে তুলে নেবেন না। এই ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে, যেন মানুষ তার নিজেদের হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব না নেয়। পোড়ানো, আল্লাহ মানুষকে পোড়ায় জাহান্নামে শাস্তি দিবেন, কিন্তু কোন প্রাণী আগুন দিয়া পোড়ানো মানুষের জন্য কবিরা গুনাহ। একটা পিঁপড়াও চালাতে পারবেন না। এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। যেখানে এগুলি হয় আপনারা বাধা দিবেন, ঠিক আছে কিনা? সুতরাং নিরাপত্তা আর ভীতি। ভীতির সময় নিরাপত্তা দেওয়া হবে, ক্ষুধার সময় খেতে দিবেন। কি করলে? আল্লাহর গোলামি করলে। কি করলে? এবার আপনারা আল্লাহর সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চান কিনা? আমার প্রশ্ন এই বিশাল জনতার কাছে, আল্লাহ পাকের জান্নাতে আপনারা যেতে চান কিনা? যদি জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যাওয়ার আগে আমার গোলাম হইতে হবে। কার গোলাম? জান্নাতে যাওয়ার আগে আমার গোলাম হও। আমার গোলাম হও, তারপরে আমার জান্নাতে চলে যাও। এরপরে জান্নাতে গিয়া আল্লাহর সঙ্গে যদি দিদার করতে চাও, আমরা কি আল্লাহর সাথে দিদার করতে চাই কিনা? যদি দিদার করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে দিদার করতে চায়, দেখা করতে চায়, কি করতে হবে?
দুইটা কাজ করতে হবে, আমলে সালেহ করো, নেক কাজ করো। আর আল্লাহর সাথে কাউকে আল্লাহর ইবাদতের মধ্যে শরীক স্থাপন করো না। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অত্যাচার। শিরক করবেন, সবাই বলেন শিরক করবেন। শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করুন, আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। আমরা শিরক থেকে বাঁচার জন্য কালেমায়ে শাহাদাতের ঘোষণা দেই। সবাই পড়েন উচ্চস্বরে আমার সাথে আসুন। প্রবীণ দিবস ওরা পালন করুক যাদের কাছে প্রবীণের শ্রদ্ধার ব্যাপারে তাদের আল্লাহ কিছু কয় নাই, তাদের ভগবানে কিছু কয় নাই। আমার নবী বলেছেন, যারা ছোটদেরকে স্নেহ করে না, আমার বড়দেরকে যারা সম্মান করে না, তারা আমার উম্মত নয়। সুবহানাল্লাহ বলেন। কাজে আমার কি প্রবীণ দিবস পালন করার দরকার আছে? আমার ফাদার্স ডে, মাদার্স ডে এগুলি পালন করার কোনো দরকার আছে? কিছু কিছু নির্লজ্জ লোক সমাজে তৈরি হয়েছে, পাশ্চাত্যের মতো ম্যারেজ ডেও পালন করে। পুত্রবধূ আছে, নাতি আছে, পুত্রী আছে, তার মধ্যে বুড়া মা বাবা হলদি টলদি মাইকে রেখে পুতের বউরা ঘরের মধ্যে ঢুকায় দেয়। কি আশ্চর্য! লজ্জা শরম করে থাকা উচিত। ইসলামে যা নাই মুসলমান তা করতে পারে না। বলেন ঠিক কিনা? জন্মদিনের কেক কাটা, জন্মদিনের বিশাল কেক আনিয়া তারপরে যত বছর বয়স ততটা মোমবাতি জ্বালায়, এরপরে একটা একটা ফু দিয়ে নিবে, সেটা হইল কি? এরপরে ছুরি দিয়ে কাটলো, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো পাশ্চাত্যে, এগুলোর সাথে আমার সম্পর্ক নাই। আছে আমাদের সম্পর্ক এই অপসংস্কৃতি আমরা মানতে পারি না। আজ যুবকদের আহ্বান জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমার সোনার ছেলেরা, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনার টুকরা, হীরক খন্ড, কলিজার টুকরা যুবকেরা, তোমরা আমাদের দুশ্মন নও। তোমাদেরকে নষ্ট করেছে সিস্টেম অফ এডুকেশন, লেখাপড়ার পদ্ধতি তোমাদেরকে নষ্ট করে দিয়েছে। চলে আসো ইসলামের পথে। এই ভালোবাসা দিবসের কোনো দরকার নাই। একজন আর একজন দেখবেন ভালোবাসা দিবসে পত্র পত্রিকা গুলো কিভাবে উস্কাবে। এরা তখন ফুল নেবে, একজন আর একজনের ফুল দিয়া সরোয়ার্দী উদ্যানের বাগানের মধ্যে গিয়া বাকবাকুম করবে। মুসলমানদের হওয়া উচিত, প্রত্যেকে আপনাদের মেয়েদের আর ছেলেদেরকে ঠেকান। এদের বলবেন ভালোবাসা দিবস উদযাপনের মুসলমানরা করতে পারে না, জায়েজ নাই। ওই টিএসসিতে গিয়া, আমি অন্তিম নাম নেব না, টিএসসিতে গিয়ে সেখানে তিনি ছাত্র ছাত্রীদের মধ্যে গিয়ে বলছিলেন, মনিকা ওই ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারি বলছিলেন, ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। আমি পার্লামেন্টে ধরছিলাম, পার্লামেন্টে বললাম একজন মন্ত্রীর চরিত্রের কতখানি স্খলন হলে পরে মনিকা আর ক্লিন্টন প্রেম অমর হোক বলতে পারে। ক্লিন্টন মনিকার সাথে যে কাজটা করছিল, এটা কি ভালো কাম করছিলেন? ওনার নিজের মেয়ের বয়সী, সেলসিয়ার বয়সের সমান সেই মেয়েটার সাথে উনি যা করলেন, এজন্য ওনার মধ্যে অপরাধ বোধ সৃষ্টি হয়েছিল কিনা? টেলিভিশনে জাতির কাছে মাপ চাইছে কিনা? জাতির কাছে মাপ চাইছে বহুবার। আর রাতের বেলায় হিলারির পাও ধরছে কতবার, তা হিলারি আর সেই জানে, ঠিক কিনা? যে কাজের জন্য ক্লিন্টন নিজে অপরাধ বোধ করেছে, মন্ত্রী হয়ে বলছে বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। একে তো না শুনে বুড়ি, আরো যদি পায় মন্ত্রীর ঢোলের বাড়ি, তাহলে আর থাকে কিছু। নাউজুবিল্লাহ। আমরা কোন ক্রমে নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা সব শোনাতে চাই, বাংলাদেশে অপসংস্কৃতি ঢুকাবার চেষ্টা করবা না। আমরা আমাদের জীবনের মূল্য দিয়ে অপসংস্কৃতিকে নির্মূল করে দেব ইনশাআল্লাহ। যে সংস্কৃতি ইসলাম চায় না, সেই সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। ছাত্র সমাজকে বলছি, এগিয়ে আসো, কোরআন বুঝো, চরিত্র শেখো, চরিত্রবান হও, তাকওয়া সৃষ্টি করো, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ছেড়ে দিয়ে সোনার টুকরা ছেলে পরিণত হয়ে যাও। আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে, বলেন আমিন। যত শ্রমিক আছেন, কুলি, মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, ঠেলাওয়ালা, মজুর যারা আছে, শ্রমিকদের মর্যাদা আল্লাহ একটা রসুলে যা দিছে তার থেকে বেশি মর্যাদা কেউ দিতে
আর নাই। সেই জন্য ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন। এখন আসুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে আর তো বলা যাবে না, রাত 10টা হয়ে গেছে। না না, আপনারা চিল্লাইলেও আমি বলবো না, রাত অনেক হয়ে গেলে আপনাদের শিখতে দেরি হবে। আমি মোনাজাত করবো, মোনাজাতের জন্য দাঁড়ানো, বাইরে বসা। ডান দিকে বা দিকে যত মুসলমান আছেন মোনাজাতের জন্য বসে পড়ুন। মোনাজাতের নাম শুনে আবার যদি কেউ হাঁটে, কপাল পোড়া, কপাল পোড়া। যে যেখানে দাঁড়ায় বসা যান। মোনাজাতের কথা এত বড়, আমি আগে বলি শোনেন, আগে শোনেন, এই রকমের লক্ষ লক্ষ মুসলমান জীবনে কোথায় পাবেন? নাও তো হতে পারে। মোনাজাতের নাম শুনে হাঁটেন কোন সাহসে? যিনি যেখানে আছেন বসে পড়ুন আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা। চিহ্নিত করুন, মালা পরান, এইগুলাতে পশু, এই পশু কুরবানি করতে হবে। আপনার স্বভাবকে যখন আপনি জানবেন, রোদাইছেন, নিজেকে জানো। মানারা বা নফসু বাকাদারা বা রবু, যে তার নফসকে জানলো সে রবকে জানলো। অতএব আমাদের চরিত্রের মধ্যে যে মন্দগুলো আছে, এই মন্দগুলো রিমার্কিং করতে হবে, চিহ্নিত করতে হবে কি কি আমার মধ্যে মন্দ আছে। তাহলে করে আমি সাধু সাজবো না। দেখেন, যত দোষ নন্দ ঘোষ, তিনি আল্লাহ, তিনি চির দোষ মুক্ত। অথচ আল্লাহ চোখ কানাকে দিল, আল্লাহ পেটে ব্যথা দিল, আল্লাহ প্যারালাইজড করে দিল, আল্লাহ ডায়াবেটিস দিল, আল্লাহ ধান চিটে করে দিল, আল্লাহ গরুটা মেরে দিল। তার মানে সন্ত্রাসী চেয়ে ভয়ঙ্কর আল্লাহ। এরম যদি কেউ থাকে, তার কেউ কখনো জীবনও আল্লাহ বলে স্বীকার করবে না। তিনি আল্লাহ, তিনি সবসময় বাংলার মঙ্গল চান। তিনি আল্লাহ, তিনি চির দোষ মুক্ত, আল্লাহ নির্দোষ। অতএব আল্লাহকে দোষ দিচ্ছি, নিজে সাধু হচ্ছি। বৃষ্টির পানি মাথায় করে বলে সর্দি লেগেছে, দোষ দিলাম কার? বৃষ্টির পানি। একবারও জিজ্ঞাসা করলাম না নিজেকে, এ পানি কি শুধু আমার মাথায় পড়েছে, না পৃথিবীর অনেক মানুষের মাথায় পড়েছে? সবার কি সর্দি লেগেছে? লাগিনি। তাই আমার কর্মের ফল আমি ভোগ করছি। আল্লাহ বলছেন, বিন্দু পরিমাণ মন্দ কর্মের ফল আছে বিন্দু পরিমাণ মন্দ, বিন্দু পরিমাণ ভালো কর্মের ফল হচ্ছে বিন্দু পরিমাণ ভালো। অ্যাকশন এন্ড রিয়াকশন, নিউটনের তৃতীয় সূত্র, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। অতএব আমাদেরকে সব জ্ঞানে আমাদের আপন চেহারাকে, আপন স্বভাবকে সার্চ করলে, আপনি ছালাত করলে জানতে পারবেন যে আপনার স্বভাবের মধ্যে অতিরিক্ত কি কি আছে আর সবগুলি কি কি আছে। এই সার্চ করে আপনার সামর্থ্য অনুপাতে কুরবানি করুন। সামর্থ্য মানে টাকা পয়সা ধন-দৌলত নয়, সামর্থ্য আছে মনোবল। আপনার যদি মনোবল থাকে, আপনি মিথ্যাটাকে কুরবানি করেন, মিথ্যাটাকে জাকাত করে দেন, এটা অতিরিক্ত, যে আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না। এই মিথ্যাটাকে জাকাত করে দেন। তালাক দেন মিথ্যাকে। এত বছর আমি মিথ্যার সাথে ঘর সংসার করলাম, আজ থেকে মিথ্যাকে তালাক দিলাম। মেয়ে ছেলে তালাক দেওয়ার জন্য কোরআন না, আমাদের স্বভাবের মন্দ অংশকে তালাক দেওয়ার জন্য কোরআন। মন্দকে নিয়েই আমরা সংসার করছি। অতএব দেখে দেখে আপন স্বভাবের মন্দ অংশগুলোকে ডিলেট করেন, জাকাত করেন, মাথাটা খালি করেন। প্রত্যেকটা মানুষের মস্তিষ্কতে মূর্তি গৃহ, অসংখ্য ছবি আছে মানুষের মাথার মধ্যে। আমার জিজ্ঞাসা, আপনারা কি নিরাকার? নিশ্চয় নিরাকার না, আপনাদেরও আকার আছে। তাহলে মা বাপ, ভাই বোন, প্রিয় তোমার মূর্তিরা যেভাবে মাথার সামনে, মুখের সামনে আসছে, চেহারার সামনে আসছে, আপনার নিজের ছবিটা আপনার সঙ্গে আছে, ওই ছবিটাকে সামনে আনেন তো দেখি। ওই ছবিটাই আল্লাহ ছবি, আপনার সাথেই আছে, কিন্তু গোপনে আছে। ওকে দেখতে হলে আপনার সাধনা করতে হবে, মাথা মূর্তি মুক্ত করতে হবে, ছবি মুক্ত করতে হবে আগে মাথা। আমাদের জীবনে সমস্ত দুঃখের কারণ কি জানেন? মাত্র দুইটা কারণ। সারা বিশ্বের সমস্ত মানুষের জীবনে যত দুঃখ আছে, সব দুঃখের কারণ হচ্ছে দুইটা। শেষ, শুধু দুটো কারণ। কি শুনবেন? একটা হচ্ছে আমি যা নাই তাই জাহির করছি, আমি যা নাই তা প্রকাশ করছি, এইটাই হচ্ছে দুঃখের প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ, আমার যা নাই তাই আমার বলে দাবি করছি।
আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি জমা, এর একটাও আমার নাই। কারণ এই আসমান জমিনের মালিক আল্লাহ, আমার মালিকও আল্লাহ। অতএব যা আমার নয়, হ্যাঁ, আমার হচ্ছে একমাত্র গুরু, আমার হচ্ছে একমাত্র আল্লাহ। আমি সাধু গুরুদের অনুরোধ করব, আকাশে আল্লাহ রেখে জমিনে গুরু হইতেন না। সেই মুর্শিদ, সেই তো রসুলিয়াতে নাই কোন মূল খোদাও সে হয়, এমন কথা লালন কয় না, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। অতএব মানুষকে, গুরুকে আল্লাহ রূপেই বসতে হবে। আপনি যেমন লোক মানে ভক্ত, আপনার গুরু সেই মানে। অতএব আপনাকে অবশ্যই গুরুকে আল্লাহ জ্ঞানে বসতে হবে। গুরুর বাইরে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। জয় গুরু, জয় হোক সারা বিশ্ব মানবতা। এর প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা, সমস্ত জাতির প্রতি আমার ভক্তি ও সালাম। আমি দুটো কথা হয়তো বলবো। বিশ্ব সভাবাসী, তিনি একজন আউলিয়া মানুষ, তার সামনে দাঁড়িয়ে আমার মতো ছোট মুখে বড় কথা তো সাজে না। তাই আমার শারীরিক অবস্থাটাও ভালো না, তবে এটা মানব ধর্ম। আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করে ইবলিসকে বলেছিল যে তুমি আদমকে চিন্তা করো। ইবলিস বলল, না, আমি তো নিজে কথা শুনেছি, আমি আদম তৈরি করেছি, আমি আদম চিন্তা করতে পারবো না। তবে না, তুমি দেখো, আমি যা বলি আমার কথা শোনো। তবে না, আর মহল্লে কি লেখা আছে? আল্লাহ খোদা ছাড়া সিদ্ধা হারাম। হ্যাঁ, কথা তোমার ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ নিজে তোমার হুকুম করছি, তুমি আদম সেজদা করো। কিন্তু করলেন না, পরিসেবা করলেন না। কত চক্র করলো, অত কথা হয়তো বলা সম্ভব হবে না। বলতে গেলে আমার অনেক এখানে বক্তা, গণ্যমান্য বিজ্ঞ মানুষ অনেক আছে, তারা অনেক কথা বলবে, আমি অত বলবো না। কবিতা মানব ধর্ম আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের এই প্রথম কালেমা। এই বিসমিল্লাহির রহমানির রহিম মুখে পড়ে এই কালেমা শোধ হবে না। শোনা বিসমিল্লাহ মুখে পড়ে কালেমা শোধ হবে না। নিজের উদ্ধার, নিজের ব্যাখ্যা স্রষ্টাকে বাদ হলে সৃষ্টিকে জানতে হবে। আগে নিজের সৃষ্টিকে জানতে হবে, স্রষ্টাকে পাতে হলে। তাছাড়া নিজের সৃষ্টি জানা যাবে না, আর কোনোদিনই পার পাওয়া যাবে না, বিস্তার পাওয়া যাবে না। সৃষ্টিকে জানতে হলে যেমন সূরা কাহাফ 4 এক জায়গায় লিখেছে, ওয়াস বিল্লাহ ফাহাকামা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাসবি ওয়াল আসি। এগুলো শোনাও। ওয়াস আনহুম কাহু ওয়াল তাসাইনাকা। তোমার নিজের আত্মাটাকে সেই সকল লোকের সহিত আবদ্ধ করো যাহারা তাতে সন্ধ্যায় নিজের রবকে ডাকিতেছে ও সন্তুষ্টি কামনা করিতেছে। আজকে আমাদের দিনের রাসূল, দিনের নবী কোরআন 26 পারায় লিখেছে, ওলিয়ে মুর্শিদা, যে মুর্শিদ সেই খোদা। তাহলে আজকে দেখেন, ভুল পথে আমরা চলাফেরা না করে আজকে একটা মানুষের কোন মাধ্যম নেই, মাধ্যম ছাড়া কিছু হয় না। যাই যাবেন, কোর্ট কাছারি যেখানে যাবেন, আপনার মাধ্যম লাগবে। তা আপনারা একটা মানুষ, এখন মানুষের সঙ্গ নেন। সূরা বনী ইসরাঈল প্রমাণ করেছে, মান কালাফি হাতেহি বনী ইসরাঈলে, মানে তোমার মানের গুড়ায় ছাই দাও, ছাই দিয়ে একটা কাবিল বীরের ভজনা করো, তার সঙ্গ লও। এক লোকের ছোট জামাত, তার কারণ 72 কাতার 73 কাতার হবে। 72 কাতার বিনা হিসাবে তোদেরকে যাবে, এক কাতারের হিসাব হবে। তার প্রমাণ হলো আলহামদুলিল্লাহ তার প্রমাণ। তো যাই হোক, আমি
কথা বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আর আমার হয়তো অনেক ভাইরা আমার গরিব আছে। তো যাই হোক, আপনারা ভালো হয়ে যান। আমার বেলা শেষ, আমার বয়স হয়ে গেছে।